শ্রেষ্ঠ শহরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্বের অধিকারী ওই শহরটার নাম হচ্ছে মক্কা শহর। চলো বলুন সুবহানাল্লাহ। কোন শহর? মক্কা শহর। আরবের মক্কা নগরী যদি বা সৌদি আরবের রাজধানী নয়, যদি বা রাজধানী হয় রিয়াদ, কিন্তু গোটা বিশ্বের মুসলমানের নিকট প্রাণ কেন্দ্র। অন্তরস্থল থেকে মুসলমানরা ওই মক্কা নগরীতে, মক্কা শহরে যাওয়ার জন্য মনে প্রাণে আল্লাহ দরবারে ফরিয়াদ করে, মনে প্রাণে তাদের চাওয়া। কারণ সে মক্কা শহরের ফজিলত, সম্মান, মর্তবা সমস্ত সৃষ্টির মধ্যে বাড়িয়েছেন কে? মক্কা শহরের অনেক নাম পাওয়া যায়। কোরআনে কারীম যদি আমরা গবেষণা করি দেখি, মক্কা শহর একটা নাম আল মক্কাতু। যেমন কোরআনে বলা হয়েছে বেবাদজানে মক্কাতা, ওই আয়াতের মাঝখানে গিয়ে আল্লাহ বলেছেন মক্কা নগরী, মক্কা শহর। আবার সূরা আল ইমরানের 110, আল ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন ইন্না আওয়ালা বাইতিন হুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই জায়গায় মক্কার নাম বলা হয়েছে বক্কা, আল বাক্কাতু। একটা যে মক্কাতু মিম দিয়ে, আর একটা হচ্ছে বাক্কাতু বা দিয়ে। আবার মক্কা শহরের নাম কোরআনে দেখা যায় আল বালাদুল আমিন, নিরাপদ শহর, নিরাপদ নগরী। সুবহানাল্লাহ। যেমন সূরা 3 এর মধ্যে রয়েছে ওয়া হাযাল বালাদিল আমিন, আছে না? এই মক্কা নগরী নিরাপদ শহর, একত শহর। আবার বলা হয়েছে আমিন, নিরাপদ নগরী। যে নগরীকে নিরাপত্তা দিয়েছেন কে? আল্লাহর ভাষায় মক্কা নগরীকে নিরাপদ নগরী বলা হয়েছে, নিরাপদ শহর বলা হলো। আবার সূরা বলদের মধ্যে বলা হয়েছে লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক এই মক্কা শহরের শপথ করেছেন। সুবহানাল্লাহ। মক্কা শহরের শপথ করে আল্লাহ পাক মক্কার মান, মক্কার সম্মান, মক্কার মর্তবা, মক্কার অবস্থান তামাম পৃথিবীর সকল শহরের ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন আল্লাহর কসমের মাধ্যমে, আল্লাহ পাকের শপথের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মক্কা নগরী একটা এমন একটা শহর, যে শহরকে সবাই ভালোবাসে, সবাই মহব্বত করে, মনে প্রাণে মহব্বত করে। যে জীবনে মক্কা দেখে নেই সেও মক্কা শহরে যেতে চায়, ঠিক কিনা? একজন মুসলমানের মনে প্রাণে সবচেয়ে বড় চাওয়া মক্কা শহরে যাওয়া, আল্লাহর ঘরে যাওয়া, মসজিদে নববী, মসজিদুল হারাম শরীফে যাওয়া, এবং সে মক্কা শহরে গিয়ে ইবাদত, বন্দেগী, রিয়াজত, বন্দেগী, মোনাজাত করা, এর চেয়ে বড় চাওয়া ইমানদারের আর নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। আরে মক্কা শহরকে মর্তবান বানিয়েছেন, সম্মানী বানিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই মক্কাকে আল্লাহ পাক একটা সীমানা নির্ধারণ করেছেন, যে সীমানাকে হারাম ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? হারাম ঘোষণা করেছেন, সম্মানী ঘোষণা করেছেন। ওই মক্কার হেরমের সীমানায় মারামারি নিষিদ্ধ, রক্তপাত নিষিদ্ধ, কোনাকুনি নিষিদ্ধ, মানুষ মারা, পশু পাখি মারা, হজের সময় পশু পাখি ইশারা দেওয়া, হত্যা করা, একটা মশা মাছি মারাও পর্যন্ত আল্লাহ পাক যেখানে বারণ করেছেন এই মক্কার হারামের সম্মানের কারণে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এই হারাম করাটা কিরকম? সূরা নমল 91 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, নবীজি সাদ বললেন ইন্নী উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালাদাতিল্লাযী হাররামাহা। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা নমল 91 নম্বর আয়াত। নবীজি ইরশাদ করে দিলেন, আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নী উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালাদাতিল্লাযী হাররামাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করে দিলেন, আল্লাহ পাক ঘোষণা করলেন ইন্নী উমিরতু, আমি নবীকে আদেশ করা হয়েছে, নবীজিকে আল্লাহ আদেশ করেছেন, হুকুম করেছেন কে?
আল্লাহ আদেশ করেছেন ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, রিয়াজত করার জন্য, বন্দেগী করার জন্য কার? রব্বা হাদিহিল বালাদা, এই মক্কা শহরের যিনি রব, মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মক্কা নগরীর মালিক, মক্কা শহরের মালিক। আল্লাহ তো শুধু মক্কা শহরের মালিক নয়, তামাম জগতের মালিক কে? তামাম জগতের মালিক আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, তামাম সৃষ্টির মালিক। আবার আল্লাহ বলছেন আমি এই মক্কা নগরীর মালিক। মক্কা নগরীর মালিকানা শব্দটা আল্লাহর শানে, রব শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করে মক্কা নগরীর সাথে সমন্বয় করে মক্কার সম্মান, মক্কার মান, মক্কার মর্তবা বাড়িয়ে দিয়েছেন কে? রব্বুল ইজ্জাতি আল্লাযী হারামাহা। ওই মক্কা শহরের সমর, মক্কা শহর আল্লাহ কেন মালিক হয়েছেন জানেন? আল্লাযী হারামাহা, যে মক্কা শহরকে আল্লাহ পাক একটা হারাম সীমানা দিয়ে দিয়েছেন, একটা হেরম করে দিয়েছেন। মক্কার হেরমে পাকে সম্মান করা আল্লাহর পক্ষ থেকে সম্মান, নবীজি সম্মান করেছেন, আম্বিয়া কেরাম সম্মান করেছেন, ওলামায়ে কেরাম সম্মান করেছেন। যুগে যুগে ওই মক্কা শহরের সম্মান, মান, মর্তবা রক্ষা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বিন বিশ্বাস করলেন মক্কা শহরকে আল্লাহ ইন্নাল্লাহা হারামা মক্কাতা। এটা মুসলিম শরীফের হাদিস, মাসনাদ ইমাম আহমদ 10152 নম্বর হাদিস। প্রেমে বিশ্বাস করলেন ইন্নাল্লাহা হারামা মক্কাতা, আল্লাহ পাক মক্কা শহরকে হারাম করে দিয়েছেন, একটা হেরমের সীমানা করে দিয়েছেন, হেরমের সীমানা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে এসে বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন উত্তরে, পূর্বে, পশ্চিমে, ডানে, বামে এই সীমানা হেরমের এলাকা, এই সীমানা নিষিদ্ধ এলাকা, এই সীমানা সম্মানী এলাকা, এই সীমানায় মারামারি নেই, খোরাখুরি নেই, ঝগড়া নাই, ফসাদ নাই। ওই সীমানাকে হেরম করেছেন কে? আল্লাহ বিশ্বাস করলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই সীমানাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। কখন থেকে জানেন? যেই দিন আসমান সৃষ্টি করেছিলেন, জমিন সৃষ্টি করেছিলেন। আসমান যেদিন তৈরি করেছিলেন, জমিন যেদিন তৈরি করেছিলেন, সেই দিন থেকে এই মক্কা শহরকে নির্বাচিত করে রেখেছেন কে? সেই দিন থেকে মক্কা নগরী নির্বাচিত ছিল, মক্কার হেরমের সীমানা নির্বাচিত ছিল। আল্লাহ বিশ্বাস করলেন আল্লাযী হারামা, যিনি হারাম ঘোষণা করেছেন সেই দিন থেকে হারাম ছিল, কিন্তু আনুষ্ঠানিক অভিষেক করেছেন নবীর মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন। আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্না ইব্রাহিম হারামা মক্কাতা ওয়া দাআলাহা, নবীজি ইরশাদ করলেন এই মক্কা শহরকে ইব্রাহিম আলাইহিস সালামের কারণে হারাম ঘোষণা করা হয়েছে। ওয়া দাআলাহা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ এই মক্কা নগরী একটা নিরাপদ নগরী, জনমানব শূন্য এলাকা ছিল, কোনো ফল ফসলাদি ছিল না, জনমানব ছিল না। এই মক্কা নগরীকে তুমি হারাম করে দাও, সম্মানে বানিয়ে দাও। দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেছেন ইন্নাল্লাহা হারামা মক্কাতা বিদুআ ইব্রাহিম, এটা হাদিস শরীফ। ইন্নাল্লাহা হারামা মক্কাতা বিদুআ ইব্রাহিম, আল্লাহ মক্কা শহরকে হারাম ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে এই কোরআন এবং হাদিস প্রমাণ হয় মক্কা নগরী পৃথিবীর শ্রেষ্ঠতম শহর। মক্কা নগরী পৃথিবীর শ্রেষ্ঠতম শহর। কারণ অনেক কারণ, তোর মধ্যে সূরা বলাদের মধ্যে একটা কারণ আল্লাহ বলেছেন মক্কা নগরী কেন শ্রেষ্ঠ, মক্কা শহর কেন শ্রেষ্ঠ, তার কারণ আল্লাহ বলে দিয়েছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা শহরের শপথ করলাম, মক্কার শপথ করেছে এই জন্য আপনি রাসূল সে মক্কা শহরে অবস্থান করেন বিদায়। আল্লাহু আকবার। এটা সূরা বলাদের 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতে বলেছেন আমি কসম করলাম মক্কা শহরের, কেন? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যেহেতু আপনি মক্কা শহরে অবস্থান করেন তাহলে নবীজির কারণে মক্কা শহরকে শপথ করেছেন কে?
আল্লাহ, জুড়ে বলুন সুবহান। আবার সূরা আল ইমরান 96 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, এই মক্কা শহর কেন দামি, মক্কা শহর কেন সম্মানী? কারণ হচ্ছে মক্কার মধ্যে এমন একটা ঘর পাবেন, এমন একটা আল্লাহর ঘর পাবেন, যে ঘরের নাম খানায়ে কাবা, আল কাবাতুল মুশাররফা, আল কাবাতুল মুকাররমা। মক্কা শরীফের মধ্যে বড় দামি একটা ঘর, যে ঘর হচ্ছে খানায়ে কাবা। ওই কাবাটা কার ঘর? জোরে বলেন কার ঘর? গোটা পৃথিবীর মাঝখানে, গোটা পৃথিবীর একেবারে নাভি মাঝখানে সেই কাবা শরীফ। ওই কাবা ঘর হচ্ছে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর, ওয়াদিআ লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, ওই মক্কা শরীফে, মুবারাকা, বরকত মণ্ডিত করে। জোরে বলুন সুবহান। তাহলে মক্কার মধ্যে বরকত দিয়েছেন কে? কার কারণে? খানে কাবার কারণে, কাবা শরীফের কারণে। ওয়া হুদাল লিল আলামিন, तमाम বিশ্ব জগতের জন্য হেদায়েতকারী, तमाम বিশ্বের জন্য হেদায়েতকারী হচ্ছে ওই খানে কাবা, কাবা শরীফ। কাবা শরীফকে तमाम বিশ্বের হাদি, হেদায়েতকারী বানিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন, নবীজি মক্কা শরীফকে কেমন মহব্বত করতেন। আজকে আমরা মুসলমানরা বাংলাদেশে বসে, খাগড়াছড়িতে বসে, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামা মসজিদে বসে, অথবা প্রত্যন্ত অঞ্চলে বসে আল্লাহর ঘরে দোয়া করি হজে যাওয়ার জন্য, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য, আল্লাহর ঘরে একটু হাজির হওয়ার জন্য মনে প্রাণে চাই, ঠিক কিনা? মনে প্রাণে চাই। একজন ইমানদারের জীবনের শেষ চাওয়া আল্লাহর ঘরে যাওয়া, ঠিক কিনা? আল্লাহর ঘরে যাওয়া। আর সেই শেষ চাওয়াটা কেন জানেন? ওই খানে কাবার মধ্যে আকর্ষণ করার মতো নিয়ামত দিয়েছেন কে? ওই কাবার মধ্যে আকর্ষণ করার মতো নিয়ামত দিয়েছেন। নবীজি বলেছেন, এটাও কিন্তু সহিহ সনদে, মুসলিম শরীফ, তাবরানী শরীফ, আল মুজামুল কবির, এই হাদিসের কিতাবের মধ্যে সহিহ সনদে রওয়ায়াত রয়েছে। নবীজি সাক্ষ্য করলেন, যেদিন নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, সুবহানাল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়েছেন। জন্মভূমি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, জন্মস্থান ছেড়ে হিজরত করে চলে যেতে হবে। কাফের মুশরিকদের নির্যাতন নিপীড়ন, কাফের মুশরিকদের নির্যাতন নিপীড়ন, অত্যাচার, অপবাদ, মিথ্যাভাবাদ নবীজির বিরুদ্ধে ছিল, ঠিক কি না? নবীজির বিরুদ্ধে ছিল মিথ্যাভাবাদ, নবীজির বিরুদ্ধে ছিল জুলুম, নির্যাতন, শয়তানি। ওই কাফের মুশরিকরা করেছিল। আল্লাহ পাক নবীজিকে হিকমত করে আদেশ দিয়েছেন, আপনি ইয়া রাসূলুল্লাহ কিছুদিনের জন্য মক্কা শরীফ ছেড়ে দেন, জন্মস্থান ছেড়ে দেন, হিজরত করে মদিনায় চলে যান। কারণ ওই মদিনা শহরকে আবাদ করতে হবে। এগুলো সব করা কুদরতকার। যখন নবীজি মক্কা শহর থেকে বের হচ্ছিলেন, হাঁটতেছিলেন, সামনে সিদ্দিক আকবর ছিলেন, বারবার পিছনে তাকাচ্ছেন, বারবার পিছনে তাকাচ্ছেন, চোখের পানি পড়ে। আর মক্কা শহরকে উদ্দেশ্য করে বললেন, হে মক্কা, হে মক্কা, তুমি তেমন একটা শহর, তুমি তেমন একটা শহর, তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র শহর, সুবহানাল্লাহ, আনতা আতিয়াবু মিন বালাদিন, তুমি পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র শহর, তোমার মতো পবিত্র শহর আর হতে পারে না। এবং তুমি তো আমার কাছে সবচেয়ে পছন্দের শহর, সবচেয়ে পছন্দের শহর। আবার নবীজি বললেন, লাউলা আখরাজুনি কওমাকে, যদি তুমি মক্কা শহরে মানুষরা, মক্কাকে উদ্দেশ্য করে বলতেছেন নবীজি, তুমি মক্কার মানুষরা যদি আমাকে বের করে না দিত, অত্যাচার না করত, জুলুম না করত, আমাকে আমার জন্মস্থানে থাকতে দিচ্ছে না, আমার বাড়িতে থাকতে দিচ্ছে না, যদি তারা এমন না করত, তাহলে আমি কখনো মাসকান্ত গায়রাক, তুমি ছাড়া কোন শহরে আমি যেতাম না, সুবহানাল্লাহ। তুমি ছাড়া কোন শহরে, মাসকান্ত গায়রাক, তুমি ছাড়া কোন শহর আমি যেতাম না, কোন শহর অবস্থান করতাম না, তুমি মক্কা শহরে থাকতাম। কারণ তুমি মক্কা শহর আমার জন্মস্থান, আমার পিতৃ মা বাবার জন্মস্থান, পূর্বপুরুষ এখানে রয়েছে। এই মক্কার প্রতি নবীজির মহব্বত, ভালোবাসা ছিল, এখনো আছে। এই জন্য মুসলমানদের মহব্বত বেশি, যেটা বলুন সুবহানাল্লাহ। এবং সেই মক্কা শহরটা
আল্লাহ পাক বরকত মণ্ডিত করেছেন, ফজিলত মণ্ডিত করেছেন। কেন? ফিহি আয়াতুম বাইয়িনাত। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওই মক্কা শহরে রয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শন। অসংখ্য নিদর্শন রেখেছেন কে? অসংখ্য নিদর্শন রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কি তা তুই বরগজিদা জালালে পাক বে হম তা তুই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বর্তমান যে মক্কা শহরে যে একটা মানুষের ঘনবসতি, লক্ষ লক্ষ মানুষের অবস্থান, কোনের সময় ছিল যখন মক্কা শহরে খানে কাবার আশেপাশে কোন মানুষের চলাফেরা ছিল না, কোন মানুষ বসবাস করতো না, গাছপালা ছিল না, বাড়িঘর ছিল না, ছোট ছোট পাহাড় ছিল, টিলা ছিল। সেই পাহাড় টিলাময় এলাকা, পাথরি এলাকা, যেখানে কোনো মানুষ বসবাস করতো না, মানুষের অবস্থান ছিল না, জনমানব শূন্য একটা এলাকা ছিল, জনমানব শূন্য একটা এলাকা, একটা গ্রাম ছিল, শহর ছিল। যে শহরে মানুষ আসতো না, ভয়ে আসতো না, পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে যেত, আসতো না মানুষ, গাছপালা নাই, নদী নালা নাই, ফসলাদি নাই, সেই জন্য তারা আসতো না। আর এই মক্কা নগরী আবাদ হয়েছে কার মাধ্যমে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহু আকবার। মক্কা নগরী আবাদ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে মক্কা নগরী আবাদ করেছেন, এটা মনে রাখবেন একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল। আল্লাহর পক্ষ থেকে নবীদের মধ্যে সকল নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন, সকল নবী থেকে আল্লাহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়েছেন। তোর মধ্যে বেশি বেশি পরীক্ষা দিয়েছেন, তোর মধ্যে একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেশি বেশি পরীক্ষা করেছেন, বেশি বেশি আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। খলিল মানে অন্তরস্থলের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ বলেছেন ইব্রাহিম হচ্ছে আমার অন্তরঙ্গ বন্ধু। আল্লাহু আকবার। আর ইব্রাহিম ইসলামের চেয়ে আরো ক্লোজ, আরো অন্তরঙ্গ, আরো কাছের, উনি হচ্ছেন হাবিবুল্লাহ। উনি হচ্ছেন কি? ইব্রাহিম হচ্ছেন খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম হচ্ছেন কলিমুল্লাহ, আর আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ। কলিমুল্লাহ আল্লাহর সাথে শুধু কথা বলতেন, আল্লাহকে দেখেন নাই। আর খলিলুল আল্লাহর অন্তরস্থলের বন্ধু, কুদরতি বন্ধু। হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে হাবিবুল্লাহকে আল্লাহ পাক সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য तमाम সৃষ্টির সবকিছু হাবিবুল্লাহর পক্ষে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দুই শহরে দুই রকম। ওনার প্রাথমিক জীবন ছিল বাইবেল এলাকায়। কোন এলাকায়? বাবেল এলাকায়। এরপরে সেকেন্ড এলাকা ছিল কেনান। ওই কেনান এলাকায় উনি পরীক্ষা দিয়েছেন, প্রথম শহরে পরীক্ষা দিয়েছেন, বারংবার তিনি পরীক্ষা করেছেন। এত বেশি পরীক্ষা করেছিলেন যখন তিনি ছোট ছিলেন, মূর্তি পূজারী ছিল, গাছ পূজারী ছিল, মানুষ মূর্তি বানাতো, মূর্তি পূজা করত। ঈদের সময়, খুশির সময় সবাই মূর্তির সামনে গিয়ে মাথা নত করত। তিনি একদিন গিয়ে তাদের বিশাল এক মূর্তির যে ঘর ছিল, বড় একটা কুঠার নিয়ে বড় মূর্তি রেখে তিনি ভেঙে দিলেন, কোঠা দিয়ে ভেঙে দিলেন। ভেঙে দিয়ে আরেকটা মূর্তির হাতে কোঠাটা ধরাই দিলেন। যখন সবাই প্রশ্ন হলে এই মূর্তি কে ভেঙেছে, তিনি বললেন তোমরা যে খোদাকে সিজদা দাও তাকে প্রশ্ন করো কে মেরেছে, কে ভেঙেছে। উনি কথা কেমনে বলবে, জবাব কেন দিবে? তখন তিনি বললেন যে খোদা জবাব দিতে পারে না, কেউ মানলে নিজেকে রক্ষা করতে পারে না,
কেউ ভেঙে দিলে নিজেকে বাঁচাতে পারে না, সে অন্যজনকে বাঁচাবে কেমনে, অন্যকে রক্ষা করবে কেমনে? সুতরাং তোমাদের এই প্রভুগুলা প্রভু নয়, আসল প্রভু অন্যজন। বলুন সুবহান। সবাই রাগান্বিত হয়ে গিয়েছিলেন, সবাই রাগান্বিত হয়ে গিয়েছিলেন। ইব্রাহিম ইসলাম আমার বলেছেন, তোমরা মনে করে যে চন্দ্র তোমাদের খোদা। চন্দ্র যদি খোদা হতো, সে কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না, কিছুক্ষণ আলো দেয় কিছুক্ষণ আধার হয়ে যায়, এটার নাম খোদা হতে পারে না। তোমরা অনেকে মনে করছো সূর্য তোমাদের রব, কোরআনের কথা। সূর্য তোমাদের রব, সূর্য তোমাদের রব নয়। যে সূর্য দিনে থাকে রাতে নাই, অর্ধেক অন্ধকার অর্ধেক আলো, এটা রব হতে পারে না। তখন তিনি বললেন, একমাত্র রব হবে তিনি, যিনি সৃষ্টিকর্তা। সূর্যকে বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, সৃষ্টির সকল জাতিকে বানিয়েছেন। ওনার নাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে হিকমত সহকারে, কৌশল সহকারে তিনি বারবার দাওয়াত দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেন, কাফির মুশরিকরা মানে না, মূর্তি পূজারীরা মানে না। ওনার উপর জুলুম নির্যাতন করতে করতে সময় সংক্ষেপ, বিস্তারিত না বলে মুক্তদের করে বলি, নমরুদ নামক যে একটা জালেম ছিল, শাসক ছিল নমরুদ, ওই নমরুদ এক পর্যায়ে ইব্রাহিম ইসলামকে আটক করে বিশাল অগ্নিকুণ্ডলী করে, বিশাল আগুনের ব্যবস্থাপনা করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য ব্যবস্থাপনা করেছেন এবং হুমকি দিয়েছেন, ইব্রাহিম তোমাকে আমি মেরে ফেলবো, আগুনে জ্বালিয়ে ফেলবো। যে জাহান্নামের ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ, ওই জাহান্নামের দুনিয়াতেই আমি তোমাকে দেব। নাউজুবিল্লাহ। ক্ষমতার দাপট, অহংকার, সে ছিল রাজত্ব পাওয়ার। নমরুদ ছিল অহংকারী একজন শাসক, সে অহংকার করে বলেছিল তোমাকে আমি জাহান্নাম দুনিয়াতে দেখাবো। বরাবর তিনি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছেন, হাজার হাজার মানুষ দেখে রয়েছেন, কারো কোনো প্রতিবাদ করার ভাষা, প্রতিবাদের কোনো ভাষা নাই, প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। বিশাল এক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন, নিক্ষেপ করে দিয়েছেন। আর ইব্রাহিম ইসলাম বললেন, আমি কারো কাছে ক্ষমা চাইবো না এবং আমাকে বাঁচানোর জন্য বলবো না, আমি যেই রবের সৃষ্টি ওই রব যা চাই তা হবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ যা করে, চিন্তা করেছেন একবার ভাবেন, ভরসা আল্লাহর উপর কেমন, আল্লাহর প্রতি কেমন আস্থা বিশ্বাস। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, এখন ফেলে দিবেন, জ্বলে পড়ে ছাই হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। সে সময়ে তিনি বলে, আমি কারো কাছে নিরাপত্তা চাইবো, কারো কাছে আমি নিরাপত্তা চাইবো না, আমাকে বাঁচানোর মালিককে, বাঁচানোর মালিককে। চিন্তা করেছেন, এখনই ওনাকে নিক্ষেপ করা হচ্ছে, নিক্ষেপ করবেন, ওই সময়ে তিনি বলে আমাকে বাঁচাবেন কে? এটা কেমন বিশ্বাস! আজকাল আমাদের সে গভীর বিশ্বাস আমাদের কাছে নাই। আমরা ইমানদার ঠিক আছে, মুমিন ঠিক আছে, নামাজ কালাম পড়ি ঠিক আছে, হজ যাকাত দিই সব ঠিক আছে, কিন্তু আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমরা দুনিয়ার সম্পদের কাছে, দুনিয়ার ক্ষমতার কাছে, দুনিয়ার অহংকারের কাছে, দুনিয়ার রাজত্বের কাছে আমরা এত বেশি নিঃস্ব হয়ে যাই, তখন আল্লাহর ক্ষমতা আমরা ভুলে যাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ দেওয়ার মালিককে বলেন কে? যিনি দিয়েও দেখেন, নিয়েও দিতেও পারেন, নিতেও পারেন। আমার বলতে আমার কাছে কিছু নাই, আপনার কাছে কিছু নাই, সব কিছু কার? সব কিছু আল্লাহ। যখন আমি আপনি গভীরভাবে বিশ্বাস করব, ইব্রাহিম ইসলামের ঈমানটা দেখেছেন কেমন, কেমন গভীর ঈমান। নিক্ষেপ করা হলো অগ্নিকুণ্ডে, তারপরও তিনি বলেন আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমাকে রক্ষা করো। তিনি বলেন না, তিনি বলেন আল্লাহ যা করে। এদিকে আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতারা দেখছো ইব্রাহিমটা কেমন, এত পরীক্ষা করলাম, এত নির্যাতন সহ্য করলো, এত নিপীড়িত হলো, নির্যাতিত হলো, আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তারপরও তার আস্থা কার উপর? বলে না কার উপর? তার বিশ্বাসটা কার উপর? চিন্তা করেন, আমরা কিন্তু একটু কোন একটা সময় অসুস্থতা বেড়ে গেলে, রোগ বেড়ে গেলে, বা ক্ষতিগ্রস্ত হলে, ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হলে, যে কোনো জায়গায় কোনো একটা সমস্যা পড়ে গেলে, এক পর্যায়ে গিয়ে আমরা আল্লাহর উপর আস্থা রাখতে পারি না। তখন দুনিয়াবি কত রকমের চিন্তা করি, অথচ শেষ সময়ও মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আস্থা রাখতে হবে কার উপর? জোরে বলেন কার উপর? ইব্রাহিম ইসলামকে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক বললেন, হে নমরুদ, তুমি ওনাকে, ইব্রাহিমকে, আমার বন্ধুকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছো, ওই আগুনের মালিকও তো আমি।
আল্লাহু আকবার। আমি তো শুধু ইব্রাহিমের মালিক না, ওই আগুনের মালিকও তো আমি। আগুনের কাজ হচ্ছে জ্বালানো। কি জ্বালানো? জ্বালিয়ে ফেলা কার কাজ? আগুনের চরিত্র হচ্ছে জ্বালিয়ে ফেলা। আর আমি আল্লাহ যখন মানা করব তখন সে জ্বালাবে না। আল্লাহু আকবার। কোরআনে কারীম আল্লাহ বলে দিলেন, ইয়া নারু কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম। যেটা বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করলেন, আমি আল্লাহ তখন আগুনকে বলে দিলাম, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল ইরশাদ করলেন, আমি বলে দিলাম, হে আগুন। কাকে বলছেন? হে আগুন। অথচ আগুনে কোনো কান নাই, চোখ নাই, হাত নাই, পা নাই, ঠিক না? আগুনের কান, নাক, চোখ, হাত, পা কিছুই নাই। আর আল্লাহ বলছেন আমি আগুনকে বলে দিলাম। তাহলে বোঝা গেল শোনার জন্য কানের দরকার শুধু মানুষের, শোনার জন্য কানের দরকার মানুষের, জিনের, অন্যান্য প্রাণী জগতের, গরু ছাগলের, প্রাণী জগতের, পশু পাখির, এমন এমন জড় পদার্থ আছে, পাথর পাথর পাথর, আগুন, পানি, যাদের কানের প্রয়োজন হয় না কিন্তু শোনে কার বাণী। আল্লাহু আকবার। এই জুয়ার পাটা ক্ষমতা কার? অথচ পানির কোনো কান নাই, জড় পদার্থ পাথরের কোনো কান নাই, পাথরের কান নাই, আগুনের কান নাই। কান না থাকলো ওই কান ছাড়া শোনার ক্ষমতা দিয়েছেন কে? আর আল্লাহ বলছেন কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামা, শান্তিময় হয়ে যাও। অর্থাৎ এয়ার কন্ডিশন, বেশি গরমও না ঠান্ডাও না। বেশি গরম হলে আমার বন্ধু কষ্ট পাবে, ঠান্ডা হয়ে গেলে সর্দি পেয়ে যাবে। বেশি গরমও হবে না, ঠান্ডা হবে না। আর আগুন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন ওই মালিককে। জোরে বলেন কে? ওই ইব্রাহিম ইসলাম পরীক্ষা দিতে দিতে শেষ পর্যায়ে 84 থেকে 86 বছর বয়সে, বৃদ্ধ বয়সে সন্তান নাই, সন্তান নাই। আল্লাহ দরবারে বলে, আল্লাহ রে একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দাও। ওই শেষ বয়সে, বৃদ্ধ বয়সে যে সন্তান পেয়েছেন, ওই সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সন্তান যখন একটু সামান্য একটু মায়ের কোলে দুধ পান করে, আল্লাহ বলছেন ইব্রাহিম, এই সন্তানটার প্রতি তোমার মায়া বেশি, মহব্বত বেশি, ভালোবাসা বেশি। আমি তোমাকে আরো পরীক্ষা দেব। তোমার স্ত্রী হাজরা ইসমাইলকে বনবাস দিয়ে দাও, এমন শহরে নিয়ে যাবে যে শহরে মানুষ নাই, জন নাই, ফসলাদি নাই, কিছুই নাই, মরুভূমি, শূন্য জায়গা, ওই জায়গায় দিয়ে আসো। তুই বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করে নাই, আল্লাহ আমার ছেলে, আমার স্ত্রী ওখানে কোথায় থাকবে, কার বাড়িতে থাকবে, কি খাবে, কি পান করবে? প্রশ্ন বলেন না, প্রশ্ন। কেমন বিশ্বাস থাকলে এমন হয়? আল্লাহ আদেশ করেছেন দিয়ে আসো, দিয়ে আসবে, মাঝখানে কোনো প্রশ্ন নেই, কোনো আপত্তি নেই, কোনো জানার বিষয় নেই। যেহেতু তিনি আদেশ করেছেন ওই আদেশটাই মানতে হবে। আল্লাহু আকবার। দিয়ে আসছেন মক্কার খানে কাবার পার্শ্ববর্তী জায়গা, খানে কাবা পার্শ্ববর্তী জায়গা। হাজরাকে রাখলেন, ইসমাইলকে রাখলেন, বলে দিলে আমি চলে যাচ্ছি, কখন আসবো জানি না। আল্লাহু আকবার। এদিকে হাজরা, তিনিও তো আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর ওলি। হাজরা বলছেন আপনি চলে যাচ্ছেন ঠিক আছে, আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন তাও বলেন নাই, আমাদেরকে এখানে কেন নিয়ে আসছেন তাও বলেন নাই, আমরা কি খাবো না খাবো কোনো প্রশ্ন নাই, আমাদের মালিক আছে। আল্লাহু আকবার। যেমন নবী তেমন নবীর স্ত্রী, সুবহানাল্লাহ। আমাদের কোনো প্রশ্ন, একটা জিনিস আমি জানতে চাই, আপনি কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মাথার ইশারা দিয়ে বললেন আমি আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি, মা হাজরা বললেন তাহলে আমাদের কোনো টেনশন নেই। এটার নাম ঈমান, এটার নাম কি? অথচ ওখানে কোনো মানুষজন, পাহাড়ি এলাকা, জনমানব শূন্য, কোনো মানুষজন নাই, গাছ গাছালি নাই, কিছুই নাই, খাবার পানিও নাই, অল্প খাবার ছিল, এগুলা শেষ। আর ওই জায়গায় মা হাজরা বললেন যেহেতু আমাদেরকে আল্লাহ হুকুম দিয়ে নিয়ে আসছেন, সুতরাং আমাদের চিন্তা করার দরকার নাই। চিন্তা করবে কে? দেওয়ার মালিক কে? লা ইলাহা
ইল্লাল্লাহ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় যখন ইসমাঈল ইসলাম পানি পিপাসা, পানি তৃষ্ণায় কাতর হতে গিয়ে যেই কথাটা আমি ইশারা দিয়ে যাচ্ছিলাম, ইসমাঈল ইসলামের পায়ের আঘাতে জমজম নামক কূপের পানি বের হয়েছে। মা হাজরা একবার সফা একবার মারওয়া, একবার সফা একবার মারওয়া দৌড়াদৌড়ি করেন, আর ইসমাঈলের পায়ের চিহ্ন থেকে, অথচ এরকম পাত্তরি এলাকা, ওখান থেকে পায়ের চিহ্ন দিয়ে পানি বের হওয়ার কথা না। একজন ছেলে যদি পা দিয়ে আঘাত করে কয় ফুট যাবে? 2 ইঞ্চি যাবে? পাথরের মধ্যে 1 ইঞ্চি যাবে? নিচে যাবে না। পায়ে আঘাত হবে, পা থেকে রক্ত বের হবে। তারপরও কেমনে কোফটা, কেমনে ওইদিকে পানি বের হলো? ওই পানি বের হওয়াটা কেন জানেন? আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ইব্রাহিম ইসলামের ছিল, মা হাজরার ছিল। এই দুইজনের বিশ্বাসকে আল্লাহ পাক ফসলাতে দিয়েছেন, ফল ফলাতে দিয়েছেন। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ, ইব্রাহিম ইসলাম দোয়া করলেন, আল্লাহ রে, আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে এমন শহরে রেখে যাচ্ছি যে এই শহরে মানুষ নেই, ফসলাদি নেই, কেউ নেই। আল্লাহ, এই শহরকে তুমি জনমানুষ পরিপূর্ণ করে দাও, এই শহরকে ফসলাদি দিয়ে ভরপুর করে দাও, এই শহরকে তুমি বিশাল শহর বানিয়ে দাও, এই শহরকে তুমি বরকতমণ্ডিত শহর বানিয়ে দাও। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কি ছিল? দোয়া ছিল। সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াত দেখবেন, ওখানে পাবেন। 37 নম্বর আয়াতের মধ্যে পাবেন, বাংলা অনুবাদটা দেখলে পাবেন। আল্লাহ দরবারে তিনি দোয়া করেছেন, ওই দোয়ার ফলে আল্লাহ পাক মক্কা শহরে যখন পানি বের হলো, মা হাজরা এসে দেখতেছেন পানি, অনেক পানি বের হচ্ছে। কি করবেন? তিনি তাড়াতাড়ি গিয়ে একটু সামান্য বন্ডারে দিয়ে বলে, জম। জম মানে থেমে যাও। জম শব্দের অর্থ কি? থামো। 2 বার বলেছেন। কয়বার? জম। জম মানে থামো, থামো। এই থামো থামো বলতে ওই পানি করে এলাকায় থেমে গিয়েছে, আর বের হয় নাই। জোরে বলুন সুবহান। মা হাজরা কিন্তু নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন। কি ছিলেন? কোন একটা মাসালা মনে রাখবেন, কোন মহিলা নবী হতে পারে, কোন মহিলা নবী আল্লাহ বানান, বলেন না, বানান নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত কোন নারী, কোন মা বোনকে, কোন মহিলাকে আল্লাহ নবী বানান নাই। নবীর স্ত্রী বানিয়েছেন, নবীর মা বানিয়েছেন, নবীর খালাম্মা বানিয়েছেন, নবীর বোন বানিয়েছেন, নবীর আত্মীয় বানিয়েছেন, এবং নবীর স্ত্রী, নবীর মেয়ে বানিয়েছেন। নবী বানান নাই। এই জন্য যারা নবীর স্ত্রী, যারা মহিলারা, নবীর বিবিরা, ওনারা হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। যেটা বলুন সুবহান। যেহেতু নবী নয়, ওনারা কি? ওলি। আর মা হাজরাটা আল্লাহর বন্ধু। কেমন দেখেন? পানিকে বললেন তুমি থামো, পানি থেমে গেল। ওই সময় থেকে সেই পানির নাম হয়ে গেল জমজম পানি। কি পানি? আসলে এটা জমজম কূপ না, কূপের পানি। কূপটা তো পানি দিয়েছেন কে? নাম তো কিছু নাম নাই। আর ওই নামটা যেহেতু মা হাজরার মধ্যে বের হয়েছে, জম জম, থামো থামো, ওই থামো থামো শব্দটাই পানির নাম হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই থামো থামো শব্দটাই কি এখন নাম হয়ে গেছে। এখন জমজম বলতে আমরা মনে করি কূপ, জমজম বলতে আমরা মনে করি পানি। আর ওই পানিটা আজকে 1,500 বছর, আরো কিয়ামত পর্যন্ত সেই পানি বের হচ্ছে, বের হচ্ছে, বের হচ্ছে। কোন সংস্কার আছে? 5 দরকার হয়, নতুন সংস্কারের দরকার হয়। পানি বের হতে আছে, অথচ সেই পানির মধ্যে বরকত দিয়েছেন কে? জোরে বলেন কে? আরেকটা মাসালা বলে দিই, সেই পানিটা, যেই পানিগুলা ইসমাঈল ইসলামের পায়ের সাথে লেগেছিল, প্রথম ইসমাঈলের পায়ের সাথে কি এখন যে পানি বের হচ্ছে ওগুলা লেগেছিল না? অল্প পানি লেগেছিল পায়ের সাথে। বাকি পানিগুলো, এখন যে পানিগুলো আছে, ওই পানিগুলা বরকত কেন? এই পানি থেকে ইসমাঈল ইসলামের পায়ের স্পর্শ আছে নাই? তাহলে কেন বরকত? যেই পানির সাথে পা লেগেছিল, ওই পানির সাথে লাগার কারণে আজকের পানিও বরকত। আল্লাহু আকবার। অনেক সময় আমাদের এখানে তারাবির নামাজে আলেম ওলামা থেকে আপনারা পানি নিয়ে যান, ওনারা সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, তাই না? বিসমিল্লাহ পড়ে ফুঁক দেন। ওই পানিগুলো আপনারা একটা বোতলে নেন, বোতল থেকে নিয়ে আপনারা বড় কলসিতে, বড় জগে দিয়ে পানিগুলা পান করেন। অথচ আপনার কলসিতে ওনার ফাতিহার ফুঁক নাই, বিসমিল্লাহর ফুৎকার নাই, ফুৎকার আছে আপনার বোতলে। তাহলে বোতলে পানি যখন ওখানে দিয়ে দিলেন, ওই সবগুলা পানি বরকত মণ্ডিত হয়ে গেল সূরা ফাতিহার কারণে, কোরআন শরীফের কারণে। জোরে বলুন সুবহান। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
সুতরাং এই মক্কা নগরীকে আল্লাহ পাক আবাদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মাধ্যমে। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা এখনো স্মরণ করি, কিয়ামত পর্যন্ত স্মরণ করতে হবে। আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিম। চিন্তা করেছেন, আমরা আমাদের নবীর উপর দরুদ পড়লাম, নবীর পরিবারের উপর দরুদ পড়লাম, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর দরুদ পড়লাম। অন্য কোন নবীর নাম কি আছে? না। অন্য কোন নবীর নাম আমরা নামাজে নিচ্ছি না, দরুদ শরীফে নিচ্ছি না। ওই দরুদে মুহাম্মদ, দরুদে মুহাম্মদ যেটা আমরা নামাজে পড়ি, সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বলে, এটার কারণ কি জানেন? কারণ আমাদের মুসলমানের উপর ইব্রাহিম ইসলামের অবদান আছে। আমাদের উপর কার অবদান? ইব্রাহিম ইসলামের অনেক অবদান। এক নম্বর অবদান হচ্ছে আমরা যেই নবীর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর উম্মত হতে পেরেছি ইব্রাহিম ইসলামের দোয়ার কারণে। এবং আমাদের নবীর আগমনের জন্য ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন। ইব্রাহিম ইসলামের দোয়ার ফসল হচ্ছে নবীর আগমন। আর সেই নবীর উম্মত হতে পেরে আমরা বরকত মণ্ডিত, ফজিলত মণ্ডিত। এই জন্য কিয়ামত পর্যন্ত ওনার জন্য আমাদের কি করতে হয়? দরুদ পড়তে হয়, সালাম পড়তে হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মক্কা শহর বরকতময়, এই মক্কা শহরে যাওয়ার নিয়ত সবার আছে। হজ্জে বাইতুল্লাহ সফর ইতিমধ্যে শুরু হয়েছে। যাদের নসিব এবছর হজ্জে বাইতুল্লাহ আল্লাহ পাক রেখেছেন, তারা ইতিমধ্যে যাত্রা অনেকে শুরু করেছেন, অনেকে যাচ্ছেন, অনেকে যাবেন ইনশাআল্লাহ। আমরাও যদি আল্লাহ পাক তৌফিক রাখেন, আপনাদের দুয়াই মক্কা শহরে যাওয়ার নিয়ত করেছি, ব্যবস্থা করা হচ্ছে। আল্লাহর মেহেরবানি, যারা যারা যাচ্ছেন বাংলাদেশ থেকে সহ গোটা বিশ্ব থেকে আল্লাহর ঘরে যাবেন, খানে কাবা দেখবেন। আর যারা যাবেন না তাদের জন্য দোয়া করবেন। ফিলিস্তিন বলেন, মায়ানমার বলেন, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য কাবা শরীফের ইমামরা, খতিবরা জুমার নামাজের খুতবায় দোয়া করেন। সুবহানাল্লাহ। জুমার নামাজের খুতবায় দোয়া করেন। আমরা দোয়া করি নির্যাতিত মুসলমানের জন্য। শুধু বিশ্বের যে কোনো প্রান্তে নির্যাতিত মুসলমানের জন্য দোয়া করবেন, এক অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, আমিন। সবাইকে মক্কায়ে মুআজ্জামার সফর নসিব করুক, আমিন। সবাইকে খানে কাবা দেখার তৌফিক দান করুক, আমিন। খানে কাবা স্পর্শ করার তৌফিক দান করুক, আমিন। খানে কাবা তাওয়াফ করে করে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুক, আমিন। সাফা মারওয়া সাই করার তৌফিক দান করুক, আমিন। এই আমিনটা আল্লাহ পাক সবার হককে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।